ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে ওএসপিএফ করতে হয় প্যাকেট ট্রেসারের মধ্যে। এখানে ওএসপিএফ কিভাবে করতে হয় কিছু নির্দেশনা দেওয়া আছে, আমরা এভাবে করব। এখানে একটা ইন্টারনেট বা আইএসপি বা সার্ভার, এখানে তিনটা রুটার এন্ড একটি পিসি আর একটি পিসি। আমাদের ফার্স্টে প্যাকেট ট্রেসারে যাই। ফার্স্টে আমাদের রুটারে ক্লিক করার পর আমাদের নরমালি আমরা যাকে রিপ নেটপ্যাড করেছিলাম সেই নরমালি আমরা যে কোনো একটা এখান থেকে নিয়ে যেতে, কিন্তু আমাদের এখানে জেনেরিক একটা রুটার নিয়ে আপাতত করাচ্ছি, পরে বুঝি কেন করাচ্ছি। তিনটা রুটার নিলাম, দেন এন্ড ডিভাইসে দুটো পিসি নেই এন্ড একটা সার্ভার। আমরা এখানে রুটারটা একটু নাম রুটার 1 করে দিই। এটা একটা করি, দেন আমরা কানেকশন দেব। কানেকশন দেওয়ার আগে আমার একটা কাজ আছে যে রুটার 1 এ যাব, 1 এ যাওয়ার পর ইন্টারফেস আসবে, যেহেতু এটা জেনারিক রুটার, তা আমরা এখানে এটা অফ করব। এই আইসিটা এখানে টেনে এখানে বসাবো, অন করে দেব। সেম তিনটা পিসির ক্ষেত্রে অফ আইসি অন, অফ আইসি অন। এইবার আমরা সুইচ দিব। এখানে আমাদের সবগুলো ক্রস কেবল কপার কেবল ইউজ করতে হবে। এখানে ফার্স্ট টার্নের আমরা 0/0 দেব, আমরা এই অনুযায়ী করব। দেন এখানে ফার্স্ট টার্নের 1/0 আর এখানে দিব হলো 1/0। এখন আমাদের এখানে কাজ, এখন কোনটা দিব? এই যে ফার্স্ট ইথারনেট যেটা, এটা দিব। এটা দেওয়ার পর এপিসিতে কোনটা কানেক্ট করব, যে কোনটা কানেক্ট করলে হলো ইথারনেট। দেন আমরা এখানে 0/0 বাইরেটা, ফার্স্ট 0/0 আর এখানে 6, এখানে 1/0 আর এখানে 0/0, এটা জাস্ট। এইবার আমাদের এখানে কিছু লেখা আছে যে এখানে configure IP address, তারপর ensure that R1 has its router ID assigned without the use of an interface, তারপর R2 router ID will always be set without use of the router ID command। এগুলো আমাদের এখানে কিভাবে লিখতে হয় এগুলো লিখতে হবে। তারপর কনফিগার আরেকটা কথা যে R1 রুটার কোনটা, এখানে এই যে R1 রুটারে এই যে 0/0 যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসে should not be a part of OSPF processor। মানে আমরা যখন এখানে OSPF এ নেটওয়ার্ক গুলো দিব জানাবো, তখন শুধু এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটা জানাবো, ওই নেটওয়ার্কটা জানাবো। তাহলে আমরা এখন OSPF আমরা আপাতত এখন করব হলো হোস্ট নেম করব, আইপি অ্যাড্রেস দিব, etc।
router 1 online no host name router 1 দেন আমাদের কাজ কি ইন্টারফেস সিরিয়াল 0/0 এখানে 0/0 যেটা বোঝাচ্ছে এই 0/0 এই নেটওয়ার্কটার আইপি অ্যাড্রেস এটা তাহলে আমরা আইপি অ্যাড্রেস গুলো সেট করি ফার্স্টে এখানে একটা আইপি অ্যাড্রেস এরপরে .2 দেন আমাদের এখানে আইপি অ্যাড্রেস সিরিয়াল 0/0 এর জন্য সরি আমার একটু ভুল হয়েছে ভুলটা হলো যে ভিডিও সিরিয়াল এই 0/0 এর জন্য যে আইপি অ্যাড্রেসটা ওটার কথা বলছি এখানে তাহলে আমরা এটাকে এখানে নিয়ে যাই এটাকে এখানে নিয়ে যাই এখানে হলো এটা কত /30 যেহেতু দুটো রুটারের মধ্যে আমরা দুটো দিলেই চলবে আর +1.2 তারপর আমাদের পরের যে আইপি অ্যাড্রেসটা router 2 ওটা পরে লিখতেছি আমরা এখানে আপাতত আমরা এই আইপি অ্যাড্রেসটা বসাই আইপি অ্যাড্রেসটা বসাবো ইন্টারফেস সিরিয়াল এটা আইপি অ্যাড্রেস 1.1 এটা আমরা এটা কপি করে নিয়ে যাই ইন্টারফেস আমাদের ওটা ছিল হলো ফাস্ট ইথারনেট ফাস্ট 1/0 ফাস্ট 1/0 আমরা যে আইপি অ্যাড্রেসটা সরি প্রবলেম হচ্ছে ইন্টারফেস ভার্সন আমরা এখন IP address 16.1.1 subnet mask dot 30 যেহেতু 252 এমন ক্লক রেটটা দরকার নেই যেহেতু আমরা ডিসি কেবল ইউজ করে নিই তাহলে কোনো ক্লক রেট আপাতত এখানে দরকার নেই এন্টার লো শট দেন আমাদের ইন্টারফেস সিরিয়াল 0/1 0/1 বলতে এখানে কোনটা বোঝাচ্ছে এইটা আর আমাদের এখানে কোনটা বোঝাচ্ছে ইথারনেট 6/0 তাহলে আমরা সেটাই করি exit interface ইথারনেট 6/0 আইপি অ্যাড্রেস কত এটা আইপি অ্যাড্রেসটা 3.1 তাহলে আমরা এখানে ডট 0 স্ল্যাশ এখানে 30 দিব আমরা দেন এখানে ডট 1 মানে তাহলে আইপি অ্যাড্রেসটা কি এখানে 172.16.3.1
সেটা আমরা দিয়ে দেব। দেন আরেকটা ইন্টারফেস আছে, ইন্টারফেস ফার্স্ট এন্ড 0/0। এটা এখানে কোনটা? ফার্স্ট ইন্টারনেট 0/0 হলো এই যে এটার কথা বলছি 0/0। তাহলে আমাদের এর জন্য টাইপ অ্যাড্রেস হলো, যেহেতু ওইটা একটা কি বলে পাবলিক নেটওয়ার্ক, সেহেতু এখানে পাবলিক অ্যাড্রেস ইউজ করা হয়েছে। এটা একটা পাবলিক অ্যাড্রেস 209.168.1.1 বা 1.0 হলো নেটওয়ার্ক /30। তাহলে আমরা এখানে বসাই 209.168.1./30 এখানে হলো .1 ইন্টারফেসের জন্য। তো আমরা যাই exit interface, দেখি ফার্স্ট ইন্টারনেট দেখে নিতে পারেন 0/0। ফার্স্ট ইন্টারনেট 0/0, সরি ফার্স্ট ইন্টারনেট 0/0, IP address 209.168.1.1, 255.255.255.252 হয়ে গেছে। পাশেরটা দিলাম সমস্যা। আমাদের এখন কি হলো, এই জিনিসটা এখন আপ হয়ে গেছে। এখানকার তিনটা ইন্টারফেস আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেল। এইবার আমাদের কাজ হলো এই রুটার ওয়ানে আমরা এখন ওএস পেজটা চালাবো। তার আগে এখন আমাদের ওএস পেজ চালানোর আগে আমরা রুটার 2 কনফিগারেশন করে আসি। রুটার 2 এর কনফিগারেশন, তো হোস্ট নেম দেব, এখানে কথাটা পরে আসতেছি। এখানে ইন্টারফেস লুপ ব্যাক 1 এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। দেন ইন্টারফেস সিরিয়াল 0/0 বলতেছে ইন্টারফেস সিরিয়াল 0/0, এই যে ইন্টারফেস সিরিয়াল এইটার কথা বলতেছে। হাই ফ্রেন্ডস, এখানে যে এই ইন্টারফেস সিরিয়াল 0/0 এখানকার কথা বলছে। এখানকার আইপি অ্যাড্রেস 2.0। তাহলে আমরা আগে এই আইপি অ্যাড্রেসটা দিই। /30 এবং হলো যে এটা হলো .1 আর .2 আমি আগে লিখছিলাম হয়তো, কিন্তু .2 থাকবে। দেন এখন আমাদের রুটার 2 এর কাজ। রুটার 2 কোনটা? এইটা। যাই রুটার ইন্টারফেস কমন লিখে এনাবল করি কনফিগারেশন টার্মিনালে যে ফার্স্ট হোস্ট নেম দিই রুটার 2। এইবার আমাদের কাজগুলো হলো এখানে ইন্টারফেস লুপ ব্যাক 1 আইপি অ্যাড্রেস ওএসপিএফ এর জন্য এখানে প্রত্যেকটার জন্য লাগবে। যেই সার্ভারটা আমাদের যেই রুটারের সাথে ফার্স্টে কানেক্ট থাকে সেখানে আমাদের এই রুটার আইডিটা এখানে দিতে হয়, কিন্তু পরের রুটারগুলোর জন্য এভাবে লিখতে হয় ইন্টারফেস লুপ ব্যাক 1, এটাই নিয়ম। দেন ইন্টারফেস লুপ ব্যাক 1, তাহলে আমরা এখন লিখব রুটার 2 এর জন্য ইন্টারফেস লুপ ব্যাক 1, দেন কিভাবে লিখছে আইপি অ্যাড্রেস অ্যাড্রেসটা কোনটা? 2.2.2.2 সাবনেট মাস্ক এটা 2.2.2.2 সাবনেট মাস্ক 255.255
দেন আমাদের নো শাট, এবার আমাদের ইন্টারফেস সিরিয়াল 0/0 এর জন্য কাজ, এর আইপি অ্যাড্রেস 2.1/30 এবং এটা আমার করতে হবে। এখন আমরা ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস, আমাদের এই ইন্টারফেসটা কি ছিল, এই এখানে দেখেন 0/0, 0/0 বলতে এই 0/0টা, ইথারনেট 6/0, তাহলে ইথারনেট 6/0 IP address 172.168.255.2, then হলো no shut। এরপর ইন্টারফেস সিরিয়াল 0/1, এখন ইন্টারফেস সিরিয়াল 0/1 কোনটা, এইটা। তো আমাদের ক্ষেত্রে কত ছিল ইন্টারফেসটা, এইটা ফার্স্ট ইথারনেট 1/0, তাহলে ফার্স্ট ইথারনেট 1/0 তে আমরা যাই, 1/0 IP address 172.1.2, 255.255.2, দেন আমাদের এখানে কাজ কি, দেন আমাদের এখানে কাজ আপাতত নো শাট দেয়, নো শাট দেখি আমরা, এটা যেহেতু ইন্টারফেসে হয়ে গেছে এটা আপ হয়ে গেছে। তারপর আমাদের আরেকটা কাজ আছে যে ইন্টারফেস প্যাটার্নের 0/0, এটা কোনটা, ইন্টারফেস প্যাটার্নের এই 0/0, এটার জন্য আমাদের আরেকটা অ্যাড্রেস নিছে, সেই অ্যাড্রেসটা 192.168.2.1, সেহেতু আমাদের আগে এখানে অ্যাড্রেসটা লিখি 192.168.2.0, 2.0 তো 2.0 সরি 2.0 স্ল্যাশ, এখানে আমরা 24 দিই, যেহেতু এটা একটা প্রাইভেট কি, মাস্কটা আমরা 24 দিলেই হবে। আর এই ইন্টারফেসটা হলো .1, তাহলে আমরা এখন এটা কত, আমাদের ফার্স্ট ইথারনেট 0/0, হাম 0/0 address 192.168.255.255.0, নো শট, এই আপ হয়ে গেল, দেখতে পাচ্ছ দেখুন আপ হয়ে গেছে। দেন আমাদের থার্ড কাজ রুটার 3 তে কনফিগার করা, একই নিয়ম আমরা করি। রুটার 3 হলো আমার এটা, নো configuration t host name r3, দেন আমাদের কি কাজ, দেন আমাদের কাজটা হলো যে এটা ছোট করে নেই পাশে, একটু সুবিধা হবে, ইন্টারফেস লুপ ব্যাকআপ, ইন্টারফেস লুপ ব্যাকআপ 1
IP অ্যাড্রেস এটার জন্য রুটার আইডি 3.3.3.3 and subnet mask IP 2.1 no shut তারপরে ইন্টারফেস সিরিয়াল 0/0 এখানে কোনটা 0/0 এই যে এই ইন্টারফেসটা কথা বলছে তাহলে আমাদের এখানে কোনটা এইটা ফাস্ট ইথারনেট 1/0 আমরা ফাস্ট ইথারনেট ফাস্ট ইথারনেট 1/0 তাই না খেয়াল থাকি 1/0 এটা ভার্সন 1/0 দেন আমাদের এখানে যে আইপি অ্যাড্রেস সেটা আছে ওটা বসাবো 172 সরি আইপি অ্যাড্রেস 172.168.3.2 252 যেহেতু সাবনেট মাস্ক হলো 30 no shut then interface serial 0/1 এখানে interface serial 0/1 বলতে এইটা আমাদের কোনটা এখানে ইথারনেট 6/0 তাহলে আমরা এখন যাই interface ইথারনেট 6/0 IP address এটা IP address কত আমাদের দেখেন এখানে লেখা আছে 172.155.252 এর সব আমাদের আপ হলো আরেকটু কাজ বাকি হলো আমাদের ইন্টারফেস ফার্স্ট ইথারনেট যে 0/0 আছে সেটার কাজ মানে এই যে বাইরে একটু গেল হ্যাঁ পার্সেন্ট 0/0 একটা কাজ আমরা করতেই পারি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 অ্যাড্রেস রাইট অ্যাড্রেসটা আমরা একটু বসে নিই বুঝতে সুবিধা হবে 192.168.2.0/24 আর ইন্টারফেস রুট ডট 1 অ্যাড্রেস 5.0/24 এবার দেখা যাচ্ছে আমাদের সবগুলাতে কানেকশন মোটামুটি হয়ে গেছে এখন আমাদের কাজ ওএসপিএফ করা রুটার 1 এ আমরা চলে যাই রুটার 1 এ চলে যেয়ে আমরা কি করব ফার্স্টে ওএসপিএফ করব তাহলে রুটার 1 ক্ষেত্রে রুটার 1 এ ক্লিক করি এন্ড এটা এখানে ক্লিক করি আপনারা বন্ধুদের কাছে এই জিনিসটা থাকবে আমাদের বন্ধুদের কাছে enable router OSPF 20 হলো যে এখানে 20 এখানে 50 আবার দেখা যায় এখানে 20 এগুলো হলো প্রত্যেকটার প্রসেস আইডি এক একটা ইন্টারফেস এক একটা ওএসপিএফ ইন্টারফেস এক একটা প্রসেসে কাজ করে এক একটা প্রসেসের কাজ এক এক রকম হয় এর জন্য এই প্রসেসটা এরকম আইডি গুলো ভিন্ন হয় প্রসেস আইডি দেন
router id router id 1.1.1.1 1.1.1.1 and নেটওয়ার্ক কোন নেটওয়ার্কটা আমরা দিব আমরা এখানে ফিরে আসি এই নেটওয়ার্কটা এবং এই নেটওয়ার্কটা দিব 1.0 3.0 এখানে দেখেন তাই দিয়েছে 1.0 আর 3.0 এখন কথা হলো যে এই নেটওয়ার্কের পরে এখানে ওয়াইল্ড মাস্কটা কিভাবে আসে আমরা লিখি তারপরে বোঝাই নেটওয়ার্ক 1.0 0.0.0.3 এরিয়া 0 এটার কাজ হলো ওয়াইল্ড মাস্ক কিভাবে আপনি ক্যালকুলেট করবেন দেখেন এখানে একটা নেটওয়ার্ক আইডি বা আইপি অ্যাড্রেস যদি দেওয়া থাকে এবং তার সাবনেট মাস্ক থেকে আমরা ওয়াইল্ড কার্ডটা নির্ণয় করতে পারি এখানকার আমাদের মোট টোটাল ভ্যালু সর্বোচ্চ ভ্যালু এগুলো হতে পারে একটা নেটওয়ার্কে 255.10.255 সর্বোচ্চ ভ্যালু থেকে এই সাবনেট মাস্ক এই নেটওয়ার্কের সাবনেট মাস্কটা আমরা বেক করলেই পেয়ে যাব একটু 255 আর 30 যেহেতু দুইটা বাকি 252 তাহলে এটা থেকে বেক করলে আমরা এটা পেতে পারি এটা হলো সিম্পল কাজ এরিয়া 0 এগুলা এরিয়া ব্যাকবোন এগুলো পড়াশোনায় পরে জানবো আমরা আপাতত লিখতে হবে জেনে রাখি এরিয়া 0 আমাদের কি আরেকটা বাকি আছে 3.0 0 এটাও 3 এরিয়াও 0 জিনিস আর এখানে একটা কথা লেখা আছে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট আমাদের আগে আমরা রিপনেটের জন্য ডিফল্ট রুট দিতাম এখানে লিখতে হয় ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এখানে যে অলওয়েজটা আছে অলওয়েজটা এই ভার্সনের জন্য কাজ করে না আমাদের শুধু এটা দিলেই হয়ে যাবে তারপর আমরা লাইন 0 দিব এন্ড করবে এন্ড সেভ করবে রুটার 1 এর কাজ শেষ এবার আমরা রুটার 2 তে চলে আসি রুটার 2 তে কি ছিল এখানে একটা কথা লেখা আছে যে প্যাসিভ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এখানে প্যাসিভ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 দেওয়া আছে প্যাসিভ ইন্টারফেস বলতে আমরা কি বুঝি আমরা যখন ইন্টারনেটে যোগাযোগ করতে যাব তখন আমাদের এই ইন্টারনেট থেকে যখন যে রুটারের সাথে সংযোগ আছে সেই রুটারকে আমরা একটা প্যাসিভ ইন্টারফেস দিয়ে দেব এই ইন্টারফেসটাকে ফার্স্ট ইথারনেট এটা কি 0/0 ছিল না সেই ইন্টারফেসটাকে আমরা একটা প্যাসিভ ইন্টারফেস বলে দেব এটাই বলছে এখানে আমরা করি রুটার SPF table process প্যাসিভ ইন্টারফেস আমাদের ওটা কি ফার্স্ট ইথারনেট ছিল না হ্যাঁ ফার্স্ট ইথারনেট 0/0 নেটওয়ার্ক রুটার 2 আমাদের নেটওয়ার্ক কোনগুলো নেটওয়ার্ক পাবে আমরা দেখি নেই এই নেটওয়ার্ক 1.0 2.0 আর এখানে এটা 2.0 এই তিনটা নেটওয়ার্ক পাবে আর উপর ক্লাস করে 11:30 হ্যাঁ
নেটওয়ার্ক হলো আমাদের কিভাবে লিখতে হয় নেটওয়ার্ক গুলো দেখে নেটওয়ার্ক আচ্ছা ঠিক আছে 1.0 ওয়ার্ল্ড মাস 0 এটার জন্য 3 ওয়ার্ল্ড মাস এরিয়া 0 দেন আরেকটা নেটওয়ার্ক হলো আমাদের 2.0 2.0 2.0 এর আরেকটা জিনিস এখানে দেখেন একটা কথা লিখে আসছে যে আমরা যখন এই নেটওয়ার্কটা দিয়েছিলাম 1.0 লেখা আসছে যে OSP prior process 50 neighbor 1.1.1 মানে এখানে যে আমরা 1.1 সরি হ্যাঁ 1.1 বসেছিলাম এটা তার নেইবার হয়ে গেছে কারণ ফার্স্ট ইটারনেট 1/0 ফার্স্ট ইটারনেট কোনটা এই 1/0 এর মাধ্যমে সে পাইছে ঠিক আছে from loading to loading done এখন আমাদের নেটওয়ার্ক 172.160 এই নেটওয়ার্কটা এরিয়া 0 আরেকটা আমাদের আছে নেটওয়ার্ক 192.168.2.0 0.0.0.255 হবে যেহেতু এর সাবনেট মাস 24 তাহলে এর 255 হবে এরিয়া 0 9 on রিপিট করে নাও এইবার আবার হলো আমাদের রুটার 3 এর কাজ রুটার 3 তে আমরা কি করব রুটার ওএসপি এখানে 20 দিতে পারি আমরা সমস্যা নেই প্যাসিভ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0.0 নেটওয়ার্ক কোন কোন নেটওয়ার্ক গুলো আমরা দেব দেখি নেই রুটার 3 তে এ একটা আর একটা এই তিনটা নেটওয়ার্ক 3.0 2.0 আর এটা zero 0.0.0.3 0.0 area 0 router 174.160.3.0 এখানে দেখেন লোডিং নেইবার কোন নেইবার এই নেইবারের মাধ্যমে পাইতেছে সে 16.
3 dot oh, 3 dot 0 এটা কত 0 dot 0 dot 0 dot 0 0 dot এটা 3 area 0 পাইলাম আরেকটা আছে নেটওয়ার্ক network 192.168.3.0 wildcard mass 0.0.0.255 যেহেতু mass 24 area 0 দেন কাজ প্রায় শেষ জিরো ডিলিট করে দেব এখন এখানে আমাদের কাজ শেষ এখন আমরা কি এখান থেকে পিং করলে এখানে পাবো দেখি কিভাবে পাবো আমরা তো এখানে আইপি অ্যাড্রেস এখনো সেট করা হয়নি আমরা আইপি অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেস দেই আইপি অ্যাড্রেস কত হবে 192.168.2 আইপি অ্যাড্রেস আমরা এখানে 2.10 দিই এত ডিফল্ট গেটওয়ে কত হবে 10.7 না দেবো এখানে দেখেন তাহলে দেখাবে যে আইপি সরি আইপি অ্যাড্রেসটা বসে গেছে এখানে আমরা দেই আইপি অ্যাড্রেস 192.168.3.10 এখানে ডিফল্ট গেটওয়েটা আমরা দিব এখন এখানেও হয়ে গেছে এখন দেখি পিং করলে পাইব পিং কোন ইন্টারফেসটা এই ইন্টারফেসটা 168.3 dot কত এখানে আছে 1 এই দেখুন লিখতে পাইতেছে তার মানে আমাদের ওএসপিএফ হয়ে গেছে এখন একটা কথা হলো আমাদের একটা জিনিস দেখতে হবে যে ওয়েব ব্রাউজারে কিছু লিখি www.yahoo.com লিখি তাহলে পাবে আমাদের কথা হলো আমরা এখন দেখব যে কি দেখব শো আইপি দেখুন এখানে দেখতে হলে আইপি ওএসপিএফ আইপি ওএসপিএফ ডাটাবেস ইন্টারফেস নেইবার ভার্চুয়াল লিঙ্ক আমরা ডাটাবেসটাই দেখি এই যে এখানে সমস্ত কিছু সুন্দরভাবে আসে দেখেন যে এটা লিঙ্কিস্টিক এরিয়া ছিল কার সাথে কিভাবে কানেক্ট সব কিছু এখানে আসে পড়ছে
then I plus f আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই আমরা আমাদের ওয়েস্টেপ হয়ে গেছে ওয়েস্টেপটা দরকার হয় এর জন্য যে আমরা যদি একটা কানেকশন এদিক দিয়ে লস হয়ে যায় ধরুন এই কানেকশনটা এদিক দিয়ে লস হয়ে গেছে মানে ছুটে গেছে বা ছিঁড়ে গেছে তখন সে এপিসি কিভাবে ইনফরমেশন পাবে পাস করবে এই রুট দিয়ে ইনফরমেশন আসবে কিন্তু আমরা যদি ড্রিপ দিয়ে করতাম তাহলে অনেক দেরি হতো কিন্তু আমরা ওয়েস্টেপ দিয়ে করলে খুব তাড়াতাড়ি এদিকে চলে আসবে ইনফরমেশনটা সেটা হলো ওয়েস্টেপের কাজ এটা এখন আমাদের এখানে ওয়েস্টেপটা হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করব